কেরামল যাতে মক্কা বিজয়ের দিন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার ব্যাগ গুনে স্লোগান দে দোগা আলিয়ুম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফের মুশরিকল, আজিয়াতুন ৮-৯ বছর আগে আরে যেদিক গিন নির্যাতন করে গিলা, আরে যেদিক গিন কষ্ট দিলা, মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করে গিলা, বাড়িঘর বাংসুর করে গিলা, যত প্রকারের কষ্ট দিলে, আজি ওই মক্কার একক প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনিকেরে সার দিয়া যেত নয়, আজিয়া ব্যাগগুলো তুম প্রতিশোধ লইম বদলা লইম, আজি ওই বদলা লনের দিন। এভাবে স্লোগান দিয়ে রে সাহাবায়ে কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করেন। আতিককে সাহাবায়ে কেরামলের স্লোগান ইবা আল্লাহর পয়গম্বরের খানত মধ্যে বাইজে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও আমার সাহাবী তোরা কি স্লোগান দর, আজিয়া কিয়ের বদলা লদ দে, কিয়ের প্রতিশোধ লদ দে। আজিয়ার স্লোগান আলিয়ুম ইয়াউমুল মালহামা হইব নয়, মালহামার লামিবারে রা দি বদলি দ আলিয়ুম ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম দে নয়। আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন সুবহানাল্লাহ। ও নবী ইয়াউমে রহমত লাকব পানে ওয়ালা, ও নবী ইয়াউমে রহমত লাকব পানে ওয়ালা, মুরাদ গরিবों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, यतीमों का वाली गुलामों के मौला, खता का रसे दर गुजर करने वाला, खता का रसे दर गुजर करने वाला, बदंदिश के दिल में करने वाला, उतर कर हिरा से सुए कौम आया, और के नुस्खे की मियां साथ लाया। আল্লাহর পয়গম্বর ডাক মারেন, ও আমার সাহাবায়ে কেরামল, আজিয়া বদলা লইম দে নয়, প্রতিশোধ লইম দে নয়, আজিয়া এদের দয়া করণের দিন, আজিয়া মানুষের ক্ষমা করণের দিন। অতএব স্লোগান পরিবর্তন কর, আলিয়ুম ইয়াউমুল মালহামা, আজিয়া বদলা লইবা দে নয়, আলিয়ুম ইয়াউমুল মারহামা, আজিও ঈদে মানুষের প্রতি দয়া করিবা দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করি হইলে গিয়ে দেখে উসমান ইবনে তালহা, যখন না মানত আছে না সাবিওয়ালা, ইবেরে গিয়ে ইবেরে জনের সাথে সাথে তাড়াতাড়ি সাবি লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত মধ্যে দিবিলে, আবার দিবস দিয়ে উগ্র শব্দ হয়ে দা আমানত কি হয়ে যায়, ও মাথা কি হয়ে যায় আমানত। এ মাহফিলত যে সংগঠনের নামও আমানতেরই। উসমান ইবনে তালহা সাবি, কাবাগরের সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত দিবসতি হবিলে দেখি আমানত, সাবি দিবিলে, সাবি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ উসমান মত হন কিছু মনত করেন না কথা, হদজন বরাবর নয় মনত করি দে কি কথা। আজিয়াতুন ৮ বছর আগে অন হইলেন দে অনার হাসা আইরে সাবি তুইও নাই, আল্লাহর ঘরে সাবি আমরা নদ দিলাম, অন ভবিষ্যৎবাণী করে গিলেন দে এন একখান সময় আইব দে, যেই সময়ের মধ্যে সাবি অনরাতত আইব, অনসম্মায় অসহায়ের মতো দণ্ডয়মান দিয়ে দেখিও। আজিয়া তো দেখা যার আই অনসম্য অসহায়ের মতো দিয়ে দেখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও তার বেশি লম্বা হতা নহইরে সাবি লই
আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করিয়ে নামাজ আরম্ভ করিয়ে শুকরিয়ার নামাজ পড়েন। এই অবস্থা বাদ দিয়ে আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, ওসমানে গনি, আলী মুর্তজা দিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا زيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف إذاعتها؟ قال إذا فسد الأمر إلى غير أهله فانتظر الساعة. وقال صاحب القرآن صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার অন্তর্গত পটিয়া আলমদারপাড়া আল আমানত কল্যাণ সংস্থা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত অন্তরত্তুন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানে সামনে হইব ইনশাআল্লাহ। যা বয়ানে সামনে হইব আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল আমানত কল্যাণ সংস্থা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করি গিয়ে আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করি নি'মাল বদল দান করুক। ওনারা প্রত্যেকে জানান আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃতুল্য উস্তাদ এই মাহফিলের দাওয়াত দিলদে আসলত মূলত হুজুর মাহফিল চলের সভাপতি মহোদয় মকবরায়ে আজিজের মধ্যে আরাম করেন
আল্লাহর হাসে দোয়া করে আল্লাহ হুজুরের জিন্দেগীর সমস্ত খেদমাত কবুল করুক। আল্লাহ হুজুরের কবরের রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানাই দেন। জিন্দেগীর শুধুমাত্র 10 বছর বাদে আর পুরা জীবন কাল আল্লাহ কাল আর রসুলের খেদমতের মধ্যে খাড়াই দিই। হাজার নয় লক্ষ লক্ষ উলামা মুফতি মুহাদ্দিস হলর উস্তাদ আল্লাহ হুজুরের রূহানি ফিয়জাতের মাধ্যমে পুরা এলাকারে সুন্নতর পরিবেশওয়ালা এলাকা বানাই দেব। আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করবি, পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত মুখতসর দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত এই আয়াতিবা আল্লাহ কিয়াল্লাই নাযিল করিয়ে প্রেক্ষাপট এবং শানে নুজুলত মুফাসসিরিনে কেরামল লেহদে ইসলামের শুরুর যুগত যেত মুসলমানর সংখ্যা খুব নগণ্য, খুব কম। এতে প্রতি সপ্তাহে 2 দিন কাবাগর জিয়ান আছে, কাবাগর ইয়ানোর দরজা খুলে দিয়ে যেতে প্রতি সপ্তাহর সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনের মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফের দরজা খুলে দেয়া যাইতেও মানুষ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করানোর সুযোগ আছিল, যাতে মানুষ কম আছিল। তারই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হিজরতের আগে কাবাগরের চাবি আছিল যে তৎকালীন ওসমান ইবনে তালহা একজন কাফেরের হাতত, এবার নামিয়ে দে ওসমান ইবনে তালহা, এবার হাতত মধ্যে কাবাগরের চাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার হাসে আয়ের হদ ওসমান কাবাগরের চাবি এক মুহূর্তলাই আরে দ আয় একটু আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে ইবাদত করি, তোমার চাবি আবার দে দিবিলাই। কিন্তু ওসমান ইবনে তালহায় আর নবীজিরে চাবি ন দে, চাবি ন দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ওসমান আয় তোমার তো চাবি একেবারে নলই, আয় শুধুমাত্র আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি আবার বাইরে তোমার চাবি আবার দিবিলাই, এন আর ওয়াদা। ওসমান ইবনে তালহা আরো গরম গিয়ে না চাবি দিয়া যেত না। তখন আর নবী দেখেন ভবিষ্যৎবাণী করি কি হর ওসমান আজিয়া তোমার সামনে আয় কাবাগরের চাবি লইলাই অসহায়ের মতো দিয়ে দেখি, কিন্তু তুই মনত রাখিও এমন এক সময় আয় বোধে কাবাগরের চাবি বোধে আর হাতত তুমি আজ সামনে অসহায়ের মতো দিয়ে দেবে। এই ভবিষ্যৎবাণী করি কিন্তু আর নবী আচ্ছা অনখন চাই বন্দুকর গুলি মিশাইতারিব নবীর হাতা মিশাইতারিব না রব মাথা না হাতা মিশাইতারিব না।
ওসমান ইবনে তলহাতুল বিশ্বাস না লাগে কিয়া তখন চলে দে কাফের মুশরিকের যুগ ইতেরা সংখ্যায় বেশি শক্তিশালীও বেশি এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে ভবিষ্যৎবাণী করি গিয়ে ওসমান তুই আজি আর সাবি নদীতে লাগিও তোমার সামনে সাবিল্লাই অসহায়ের মতো আইতে দেখি এমন এক পরিস্থিতি সুযোগ আইবে এমন একদিন সামনে অপেক্ষমান তুই আজ সামনে সাবিল্লে দিয়ে যাইবা সাবি আরাতে তুই তখন ওসমান ইবনে তলহা গদে থেকে মক্কারে দুগুণ বড় বড় নেতা কেতা জুন আছে উনর হান হাডা যাইব নাকি উন খ্যাং করিব বউ বউ মশা মারিব নাকি তুই ইতেরা বেগুনের আগুয়ে যাই রে তুই মক্কা দখল করিতে রিবে ইন কলহন কেন কর এতক্ষণ বড় বড় নেতা কেতা লিডার উন হটে যাইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ওসমান কোন হটে যাইব আই না জানি তবে সময় বেশি দেরি নেই আইয়ে দেইবে তুই সাবি আরা তো তাইব আজ সামনে অসহায়ের মতো তুইতে দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের ভিতরে ঢুকিত না পারে সাবি না দে মৃত্যু নাই আল্লাহর হুকুম হইয়ে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিকের লই মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাবে মদিনা শরীফ যাওয়ার পরে দীর্ঘ 8 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখে স্বপ্ন ইয়েদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছিল দে আদতে মুবারকা আছিল দে ফজরের নামাজের পরে হুজুর মুসল্লিদের সামনে লই বই হন সাহাবায়ে কেরাম হলে স্বপ্ন তপ্ন দেলে ইন হুজুরের হইতো হুজুর ইনের বাক্য দিত হুজুরও হন স্বপ্ন দেলে ইন যদি হনর উপযুক্ত মনে করলে হুজুরের স্বপ্নের কথা সাহাবায়ে কেরাম হলে হইতো এখন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তোয়াব করেন এই খতাইয়েন ফজরের ঘরে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূল কই আই স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াব করি তো সাহাবায়ে কেরাম হল নিজের মাতৃভূমি নিজের বাড়িঘর ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফেলাইয়ে সারিয়ে হিজরত করে আসছে দে লং টাইম লম্বা সময় গিয়ে হইতে ফেটো ফুরের মাতৃভূমির মোহাব্বত জিয়ান আছে স্বদেশ প্রেম ইয়ান মানুষ হল একখান তবিঈ জিনিস ইন বেগুণত্ব তাহা সাহাবায়ে কেরাম হলো হুজুর নইলে তো ঠিক আছে আরা তাহলে এখন যাইবে কাবা শরীফ তোয়াব করি বললে মক্কা শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো আই এখন তোয়াব করি দিয়ে ন দেই তোয়াব করি দিয়ে দেখি ঠিক আছে তবে এখন হইবে বলি কথা নাই ইন আরো ফরওয়ার্ড পারে না দোয়া দুইকে তাড়াতাড়িকে করো কিন্তু সাহাবায়ে কেরাম হলে যাতে বেশি জোর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ঠিক আছে তাহলে তৈয়ার আইও যাই সাহাবায়ে কেরাম লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যাইয়ে আইয়নর হদ্দুর আইরে কাফের হলে খবর ইয়েন থাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে মক্কা শরীফে প্রবেশ করি বললাই আইয়ে যেতে যেতে হুদাইবিয়া নামক জায়গা গিয়ে কাফের হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁধাগ্রস্ত করে বাঁধা দিই এবং বিভিন্ন শর্ত শরাইত দিয়ে তুই এই বছর আইতে নয় আগামী বছর আইবে ইয়ে দেখেন সন্ধি হইয়ে চুক্তি হইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফের হলের শরাইত বেগিন মানি লই এই বছর আর আল্লাহর ঘরত না যায় আবার ফিসে আগে দেহার মতো লাগে রসুল পরাজয় বাস্তবিক পক্ষে না রসুল ইয়ত পরাজিত নয় বরং
এই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পূর্বাভাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের শরায়েত বেগিন মানি লই হুদাইবিয়া নামক স্থানতুন আবার ওয়াপস আগিয়ে মদিনা শরীফ, যার বিনিময়ে আল্লাহ এনে এক বছরের ব্যবধানে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ বিজয় করি বললাই, মক্কা শরীফ জয় করি বললাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম মক্কা শরীফে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলতুন দিলের ভিতর কুবিয়ান আছে এখন না, আজি একদম 8-9 বছর আগে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের বউ বুয়া ব্যাগিন ফেলাই এই মক্কার কাফের মুশরিক হলে বাধ্য করে গিল দে, সিবিদর গিল দে, জোর করি এরা আরে দেশান্তর করে দিল দে, হিজরত করতে বাধ্য করে গিল দে। আজিয়া সেই মক্কার প্রেসিডেন্ট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া খরা গন্ডা হিসাব লইও, আজিয়া খনিকের সাথ দিয়া যেত নয় এন হই সাহাবায়ে কেরামল ব্যাগুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে মক্কা শরীফত প্রবেশ করে। প্রবেশ করিবার সাথে ব্যাগুনের স্লোগান দিতে কি আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যাতে মক্কা বিজয়ের দিন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন ব্যাগুনের স্লোগান দিতে আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফের মুশরিকল, আজিয়াতুন 8-9 বছর আগে আরে যেদিক গিন নির্যাতন করে গিলা, আরে যেদিক গিন কষ্ট দিলা, মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করে গিলা, বাড়িঘর বাংসুর করে গিলা, যত প্রকারের কষ্ট দিলা, আজি ওই মক্কার একক প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনিকের সার দিয়া যেত নয়, আজিয়া ব্যাগুনতুন প্রতিশোধ লইম বদলা লইম, আজি ওই বদলা লওয়ার দিন। এভাবে স্লোগান দি দিয়ে রে সাহাবায়ে কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করেন। আতিককে সাহাবায়ে কেরামল স্লোগান নিবা আল্লাহর পয়গম্বরের খানত মধ্যে বাইজে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও আমার সাহাবী তোরা কি স্লোগান দর, আজিয়া কিয়ের বদলা লওয়া দে, কিয়ের প্রতিশোধ লওয়া দে। আজিয়ার স্লোগান আল ইয়াউম ইয়াউমুল মালহামা হইব নয়, মালহামার লামিবারে রা দি বদলি দিও আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, यतीमों का वाली गुलामों के मौला, खता का रसे दर गुजर करने वाला, खता का रसे दर गुजर करने वाला, बदंदिश के दिल में करने वाला, उतर कर हिरा से सुए कौम आया, और के नुस्खे की मियाँ साथ लाया। আল্লাহর পয়গম্বর ডাক মারেন, ও আমার সাহাবায়ে কেরামল আজিয়া বদলা লইম দে নয়, প্রতিশোধ লইম দে নয়, আজিয়া এদের দয়া গ্রহণের দিন, আজিয়া মানুষ হলরে ক্ষমা গ্রহণের দিন। অতএব স্লোগান পরিবর্তন কর, আল ইয়াউম ইয়াউমুল মালহামা,
আজিয়া বদলালো বেদে নয় আলিয়ম ইয়মুল মারহামা আজিও ঈদে মানুষের প্রতি দয়া করি বেদে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করি হইলে গিয়ে দেখে উসমান ইবনে তালহা এরকম না মানত আছে না সাবিওয়ালা ইবেরাডে গিয়ে ইবেরাডে জনের সাথে সাথে তাড়াতাড়ি সাবিবে লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত মধ্যে দিবিলে আবার দিবস দিয়ে উগ্র শব্দ হয়ে দা আমানত কি হয়ে যায় ও মাথা না কি হয়ে যায় আমানত এ মাহফিলের যে সংগঠনের নামও আমানতের। উসমান ইবনে তালহা সাবি কাবা ঘরের সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত দিবস দিয়ে হইলে দেখি আমানত সাবি দিবিলি সাবি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান মত হনা কিছু মনত করেন না কথা হযরত বরাবর ননে মনত করি দে কি কথা আজিয়াতুন 8 বছর আগে অন হইলেন দে অনার হাসা আইরে সাবি তো হইও নাই আল্লাহর ঘরে সাবি আমরে নদ দিলাম অন ভবিষ্যৎবাণী করে গিলেন দে এনেকখান সময় আইব দে যেই সময়ের মধ্যে সাবি অনরাতত আইব অনসম্মায় অসহায়ের মতো দণ্ডয়মান দিয়ে দেখিও আজি এত দেখা যার আই অনসম্য অসহায়ের মতো দিয়ে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও তার বেশি লম্বা হতান হইরে সাবি লই আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করিয়ে নামাজ আরম্ভ করিয়ে শুকরিয়ার নামাজ পড়েন। এই অবস্থা বাদ দিয়ে আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক উমরে ফারুক ওসমানে গনি আলিয়ে মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম হল ব্যাগুনে মনে মনে ধারণা করে দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত যেহেতু কাবা ঘরের সাবি গিয়ে সাবি অবশ্যই আবু বকর সিদ্দিকে হদ্দা আই ভাইয়ম উমরে ফারুকে হদ্দা আই ভাইয়ম উসমানে গনিয়ে হদ্দা আই ভাইয়ম আলিয়ে মুর্তজা হদ্দা আই ভাইয়ম সাদ ইবনে আবি ওয়াক্কাস হদ্দা আই ভাইয়ম আব্দুর রহমান ইবনে আউফ হদ্দা আই ভাইয়ম খুজাইফা ইবনে ইয়ামান হদ্দা আই ভাইয়ম নোমান ইবনে বশীর হদ্দা আই ভাইয়ম সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুনে মনে মনে আকাঙ্ক্ষা করে দে আল্লাহর ঘরের সাবিও আর দিতেও ব্যাগুনের আশা কিন্তু আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতরে তো নামাজ সাই করি কাবা শরীফের চৌকটের উপর দাঁড়াই দিয়ে এই ফরগিদ ওনার সামনে আয়াতিবে তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করি কাবা শরীফের চৌকটের উপর দণ্ডায়মান হয়ে দাঁড়াই এই কোরআনে মজিদের আয়াতি তেলাওয়াত করি হযরতে আলীরে ডাক মারিয়া আলী কেইও হযরত আলী যে খুশি হইলাম দনে আল্লাহর ঘরের চাবি আর দিল এন কই হযরত আলী যেতে সামনে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজের হাত মুবারকে চাবি লইয়ে হযরত আলীরে দিয়ে হদা আলী ধর এই চাবি অদদ লই যাইরে ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। हजरत अली रज़ियल्लाहु अन्हु अल्लाहर पैगम्बर साबी जे तो उस्मान इब्ने तलहार दिए तो हुई हजरत अली हद हुजूरेन केन हইব আর দুগু মানুষ আছি সাবিরা গল্লাই ইবে কি তোর বাড়ি জিনিস হইতে না আর আলগানে বাড়ি দেনে ইবা আর আলে কেন হয় আল্লাহর ঘরের চাবি কেনে কাফেরের হাতত তাইব। আল্লাহর পয়গম্বর আবার দিক নির্দেশনা দেন ও আলী
শুধু সাবি বা উসমানরে দিবা দে নয়, সুসংবাদ দিবা দে এই হইতে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের চাবি উসমান ইবনে তলহার পরিবারত ফ্যামিলি থাকবে। সুবহানাল্লাহ।